আলহামদুলিল্লাহ ঈদের আগে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে আজকে গুছিয়ে নেব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। ভালো নিজেকে দিয়ে শুরু করতে হয়, কারণ অন্যকে টিপ পরিয়ে দেওয়ার আগে নিজের আঙ্গুলে লাগাতে হয়। জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয়, মুখে কম বলতে হয়, শুধু করে যেতে হয় নীরবে। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। বাড়ির বউ যতই সবার কাছে ভালো, বাড়ির বউ তখনই সবার কাছে ভালো যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বিন্দাস আছি। তো গুড আফটারনুন। এটা হচ্ছে দুপুর টাইম। দুপুর ঘড়ির কাঁটা এখন বাজে 12:30। তো আমি একটা নিউ ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো আজকে আমি তোমাদের সামনে কি ভ্লগ নিয়ে এসেছি, খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, খুব সুন্দর একটা ভিডিও উপহার দিতে চলেছি। তো আজকে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে আর কি গুছিয়ে নেব। প্রথমে তো আমি পানিতে শ্যাম্পু গুলিয়েছি, ক্লিনিক প্লাস শ্যাম্পু অর্ধেকটা গুলিয়ে নিয়েছি পানিতে। তারপরে এবার আমি এই ব্যানারটা উঠিয়ে নেব। নিয়ে মাঝে মধ্যেই আমি আর কি মানে ডিপ ক্লিন করে থাকি, এই ডাইনিং টেবিলের ডিপ ক্লিন করে থাকি। আমাদের মধ্যবিত্ত পরিবারের ডাইনিং টেবিল কীরকম হয় সেই ভিডিওই তোমাদের কাছে শেয়ার করব। আমরা তো অত ধনী না যে ডাইনিং টেবিলের উপর অনেক কিছু ফুল অনেক কিছু রাখা থাকবে, সাজানো গোছানো থাকবে। আমরা মধ্যবিত্ত পরিবারের থেকে বিলং করি আর কি। তো গরিবের ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি সাদামাটাভাবে, সাধারণভাবে একটু সাজিয়ে নিচ্ছি আর কি পরিষ্কার করে। তো এই যে শ্যাম্পুর পানি দিয়ে আর কি পুরো টেবিলটা আমি টেবিলের পায়াটা সমস্ত আর কি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আর কি গুছিয়ে নেব, ব্যানারটা বসিয়ে দেব। আর কিছু নেই আর কি, অত কিছু সাধ্যের মধ্যে ডাইনিং টেবিলটা আমি সাজাবো না, সাদামাটাভাবে আর কি সাজাবো। যেটাই যে যতটুকু ছিল ততটুকু দিয়ে সাজাবো আর কি। সাজানোর কিছু নেই ডাইনিং টেবিলে, আমার উপরে আমার কিছু নেই, কিছু করার নেই। মধ্যবিত্ত পরিবার যেহেতু, ভাতে দুবেলা দুমুঠো জোটে না ভালো ঠিক মতো, আবার ডাইনিং টেবিলের উপর দামি দামি ব্যানার, দামি দামি ফুল, এগুলো কোথার থেকে আসবে? সেই জন্য চলে, কোনো ব্যাপার না। মানে যেরকম আছি, যেমন আছি, তাতে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন সুতি ন্যাকড়া দিয়ে আর কি মোছামুছি করে নিচ্ছি। এরপরে আমি ছোট্ট একটা রেক আছে টেবিলের উপরে রাখা, ছোট্ট প্লাস্টিকের রেকটা, ওটাও আমি পরিষ্কার করে নেব, মুছে নেব আর কি। ওই যে নিচে রেখে দিয়েছি আর কি ছোট্ট রেকটা। বড় রেকগুলো আরেকদিন তোমাদের ভিডিও নিয়ে আসবো বড় রেকটা মোছার জন্য। তো আগাম ঈদের শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক সবাইকে, সবার ঈদ ভালো কাটুক এটাই আমি দোয়া করি আর কি। তো এই যে দেখুন ডাইনিং টেবিলের পায়াগুলো আর কি মুছে নিচ্ছি। আর যা গরম পড়েছে আজকে, তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল রমজান, শেষ হয়ে গেল। রমজানের দিনগুলো খুবই ভালো ছিল, খুবই ভালো যাচ্ছে, কারণ সমস্ত গোছগাছ টাইমের মধ্যে সব কিছু আর কি মেনটেনেন্স সব কিছু হয়ে যাচ্ছে। খাবার দাবার, নামাজ কোরআন তেলাওয়াত সমস্ত কিছু আর কি টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। কিন্তু রোজার পরে, রোজা শেষ হয়ে গেলে মনটাও খারাপ হয়ে যাবে। কারণ আমার মা আসে আমার বাসায় আসে আর কি, প্রত্যেকদিন সন্ধ্যার সময় আসে। মা আর আমি দুজনে মিলে তারাবি পড়ি। একসাথে পড়লে খুবই ভালো লাগে আর কি। নামাজ পড়ো আর যে কোনোই কাজ করো না করো, দুজনে একসাথে করলে খুবই ভালো লাগে। মনের এনার্জি বাড়ে, মনটার মধ্যে একটা খুশি, একটা আনন্দ ভাব, একটা মানে মনটা খুব অ্যাকচুয়ালি খুব ভালো লাগে আর কি। সেটাই আর কি, একা একা আর কি ভালো লাগে না। ছেলে মেয়েদের রুমেই থাকে, আমি তো আমার রুমেই থাকি। এখন তারপরে রোজা বেরিয়ে গেলে ব্যাগ সেলাই করার কাজে লেগে পড়তে হবে, কোমর বেঁধে সংসারের কাজে লেগে পড়তে হবে। কারণ 1 মাস ধরে তো রেস্টেই ছিলাম, রেস্টেই মনে করো। রোজার মাসে ভালো খাওয়া, ভালো রেস্ট, মানে রোজার মাসে ভালোই খাওয়া হয়। বাড়িতে কীরকম খাই আমার আব্বা তো দেয়ই, ভালো মন্দ কি ওরা নিয়ে যায় বাজার থেকে, আমাদের তো দেয়ই। তরিদের মধ্যে আজকে দিয়ে গেলো সেমাই, আমার আব্বা দিয়ে গেলো সেমাই, বাদাম টাদাম কিশমিশ ওইগুলো আর কি দিয়ে গেল।
আমার বোনের বাড়িতেও পাঠিয়ে দিল। আমার মেয়ে গেল আমার বোনের বাসায় আজকে। তো মেয়ে গেল আজকে বোনের বাসায়, কালকে আবার আমরা যাব, ছেলে আর আমি যাব বোনের বাসায়, যেহেতু দাওয়াত দিয়েছে, ঈদের দাওয়াত। তো ছেলে আর আমি গিয়ে মেয়েকে নিয়ে আসবো, ছেলেকে ওখানে রেখে আসবো। ছেলে 2-3 দিন আর কি ওখানে থাকবে। মানে আমাদের দূরের কোনো তো আত্মীয় নেই, তো আমার বোনই আর কি একমাত্র দূরের আত্মীয়। আমার বাবার বাড়ি, মামার বাড়ি, আমার নানুর বাড়ি, সমস্ত আত্মীয় স্বজন মেহমানের বাড়ি আমার আশেপাশেই আর কি, গায়ের বগলা বগলি আর কি। সেই জন্য আর কি কোথাও যাওয়া হয় না, থাকা হয় না। যাওয়া যদিও হয়, থাকা হয় না। ওই আশেপাশে আত্মীয় স্বজনের বাড়ি থাকলে ওই ক্ষণিকের মধ্যে যাও, দাওয়াত যদি দিল দাওয়াত খেয়ে চলে আসো, এটাই আর কি। একটু দূরে হলে মনটা বলে যে না একটা রাত হয়ে যাই। তো বোনের বাড়ি গেলে 1 রাত থাকতে হবে, তাহলে মনটা একটু সায় নেবে। আর দূরের রাস্তায় গিয়ে আবার তাড়াহুড়ো করে আসতে ভালো লাগে না। যে কোনো দূরের রাস্তায় হোক না কোনো, 1 রাত 2 রাত না থাকলে ঠিক পোষায় না। কিন্তু আমি 2 রাত থাকতে পারবো না, 1 রাতে থাকতে পারবো, কারণ আমার মুরগিটা আছে যেহেতু, সেই জন্য আর কি। মুরগিটা এখন আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে। আগে তো ডিম কম দিচ্ছিলো, এখন মুরগির সংখ্যা কমিয়ে দিয়েছি, খাবারটা প্রচুর পরিমাণে দিচ্ছি, সেই জন্য আর কি ডিমটা ভালো দিচ্ছে, ডিমের প্রোডাক্টটা আর কি ভালো দিচ্ছে। আর বেশি মুরগি রাখা থেকে না রাখাই ভালো, কারণ বেশি মুরগি রাখলে বেশি খাবারের প্রয়োজন। অত খাবার মধ্যবিত্ত পরিবারে যেহেতু অত খাবার যোগান দিতে পারি না, সেই জন্য 3 ভাগের 2 ভাগ মুরগি আমি বিক্রি করে দিলাম, আর 1 ভাগ রেখে দিলাম। ওই 20-25টা রেখে দিয়েছে আর কি, 20-25টা এরকম হবে আর কি, ছোট বড় মিলে আর কি 20-25টা হবে। আরও 4-5টা আর কি ছোটো ছোটো আছে, ওইগুলো খেয়ে ফেলবো, আর বড় কটাই রেখে দেবো। হাঁসটাও খেয়ে ফেলবো। একটা হাঁস রেখে লাভ নেই, ওই 15-20টা মুরগি রাখলেই ফাটাফাটি। 15-20টা মুরগি যদি রাখি তাহলেও তো মনে করো যদি 10টা করে ডিম দেয়, যদি 10টা করে ডিম দেয়, এখন তো 5টা করে ডিম দিচ্ছে। ডিমের সংখ্যা মানে ধীরে ধীরে আর কি বাড়তেছে, এখন 5টা করে দিচ্ছে, কারণ 15টা মুরগি, আর বাকি সবগুলো তো ছোটো আর ডিম পারে না কেউ। 15টা মুরগি আর কি 5টা-6টা করে ডিম দিচ্ছে ডেইলি আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের রমজান মাসে ভালোই যাচ্ছে আর কি, এই দেশি মুরগির ডিম খেয়েই আর কি রোজা দিচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে। তো এই যে দেখুন ছোট্ট রেকটাও আর কি এই সরকে আর কি মুছে নেই, যেহেতু যেহেতু শ্যাম্পুর পানিগুলো আছে ওইগুলো দিয়ে আর কি মুছে নেই। তো এখন তো রোজা বেরিয়ে গেল, এখন আর কি ডেইলি ভিডিও ঠিক সুস্থভাবে দিতে পারছি না, এখন আর কি সুস্থভাবেই আসবে আর কি ডেইলি লাইফস্টাইল ভিডিও। বাড়িতে বাসায় যা করি, যেটাই কাজ করি না কোনো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। যেহেতু ডেইলি আমি বিকেল 4টে ভিডিও আপলোড দেই, তোমাদের একটা করে ভিডিও উপহার দেই। আমার একটা আগের চ্যানেল ছিল, রেক্সোনা ব্লগস চ্যানেলটা ছিল, ওই চ্যানেলটা আমার 8,500 কিন্তু সাবস্ক্রাইব ছিল। খুব সুন্দর চ্যানেলটা চলছিলো, 2 বছর থেকে চালাচ্ছিলাম, খুব কষ্ট হচ্ছিল, আমার কান্না টান্না পাচ্ছিল, তো চাপা দিয়ে রেখে দিয়েছি, কারণ নিজের ইনকাম করতে চেয়েছিলাম, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। ওই চ্যানেলটাতে আমার খুব আশা ছিল, খুব স্বপ্ন ছিল যে ওই চ্যানেলটা মনিটাইজেশন করেছি অনেক কষ্ট করে, রাতের পর রাত জেগেছি, খুব কষ্ট করেছিলাম ওই চ্যানেলটার উপরে। কিন্তু চ্যানেলটাতে কী জন্য একটা ভুল হয়েছিল, তো 2টো স্ট্রাইক পর পরে চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য মনটা খুব খারাপ। তারপরে এই দ্বিতীয় চ্যানেলটা খুললাম, শাবানা ব্লগস। তো রেক্সোনা ব্লগসকে যেরকম তোমরা সাপোর্ট করেছিলেন, তো ওইভাবে আর কি এই শাবানা ব্লগসকেও তোমরা সাপোর্ট করো, আশা করি। আমার জন্য সবাই দোয়া রাখবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর কি আলহামদুলিল্লাহ। তো উপরে আবার যে টেবিলের উপরটাও মুছে নিলাম, একটু ধুলোবালি লেগেছিল, সেই জন্য আর কি মুছে দিলাম। যেহেতু আমাদের বাড়ি মেইন রোডের সামনে, ধুলোবালির কথা তো আর বলোই না। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, মানে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, সামান্য কিছু আর কি দিয়ে ওই একটা বিছিয়ে দিলাম, আর যে শুকনো ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিলাম উপরটা, যেহেতু ভেজা আছে, আর উপরে ফ্যান চলছে, আর চেয়ার আছে 4টে, একটা এখানে, 3টে দোকানে আছে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।